ভাইয়া এত কষ্ট কিসের? কষ্ট আর কিসের ভাইয়া, কষ্ট আর কি হবে, শুধু আশেপাশের মানুষজনের অবস্থা দেখি। কি অবস্থা? কারণ আমি আসলে মেইনলি আশেপাশের যা মানুষজন আছে সবার কাছ থেকে দূরে। কারণ অপরিচিত আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আমার পেজ এখন ছোট হতে পারে, কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম এই পেজ কারো পরিচিত লোক ছাড়া এই পেজ আমি তুলব। এবং এইটা যখন 1 মিলিয়ন 2 মিলিয়ন হবে তখন আপনারা বলবেন ওয়াও নাইস, এইসব কোনো কিছু হবে না ভিডিওতে। এটাই বাস্তব। যারা এখন গিয়ে আসলে হাসতেছে, comment করবেন, হাসতেছে। হাসতেছে, এবং যারা এখন গিয়ে আমার ছোট পেজে কমেন্ট করতেছে না, শেয়ার করতেছে না, আমি তো এখন থেকে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করব। কিন্তু তখন যারা এইসব মানুষজনকে কিন্তু আমি চিনে রাখবো, আমি বলে দিলাম এইসব মানুষজনকে আমি চিনে রাখবো, খেলা হবে। খেলা হবে। তখন তারা কিন্তু আর এইভাবে কমেন্ট শেয়ার কোনো কিছু বললে, যখন আমার পেজে 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে যাবে, যেমন ধরেন একটা উদাহরণ দিই, এখন আমার একটা মেডিকেল হেলথ রিলেটেড ইউটিউব চ্যানেল আছে, যেখানে প্রায় 25,000 মতো সাবস্ক্রাইবার আছে। আমি প্রথম মানুষজনকে ধরে ধরে সাবস্ক্রাইব করে দিতাম। দৌড়াই দৌড়াই সাবস্ক্রাইব হ্যাঁ করতে। হ্যাঁ, বলতাম এইটা সাবস্ক্রাইব করো। এখন যেভাবে আমার পেজ তোলার জন্য মানুষজনকে বলতেছে একটু ফলো দাও, শেয়ার দাও, কমেন্ট দাও, মানুষ তারপরে মানুষজন কিন্তু উল্টা খারাপ রিয়েক্ট করতেছে, খারাপ react দিচ্ছে না, মানুষজনকে দেখাচ্ছে যে না শেয়ার দিলে ওর নাকি প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যাবে, মনে মনে হাসতেছে। হাসতেছে। কিন্তু এইসব মানুষজনকে আমি কিন্তু চিনে রাখবো, এটা আমি ওয়ার্নিং দিয়ে রাখতেছি। এইসব মানুষজনকে আমি ভালো করেই চিনে রাখবো, জাতি কখনো বলবে না। বলবে না, কখনোই বলবো না। এইসব মানুষজনকে আমি চিনে রাখবো যারা এখন আমার পেজ ছোট অবস্থায়, মানে আমি একটা জীবনের বাস্তব উদাহরণ দিই। ধরেন যখন মানুষজন গরিব থাকে তখন গিয়ে কিন্তু মানুষজনকে কেউ এত দাম দেয় না, হারে এত কষ্ট কিছু রে, করে না। হারে। যখন মানুষজনের একটু টাকা পয়সা হয় তখন দেখবেন আপনার পিছনে মানুষজনের অভাব নেই। সেম ধরেন এখন আমার পেজ ছোট আছে, মানুষজন দাম দিতেছে না আমাকে, আমি বলে বলে শেয়ার করা লাগতো। যখন আমার পেজ বড় হবে তখন কি অটো শেয়ার আসবে, এই 1-2 জন মানুষকে আমি টুসকি মেরে তখন ফেলে দেব, আরে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খেলা হবে, এই খেলা 1-2 হবে। জন মানুষকে আমি তখন টুসকি মেরে ফেলে দিব। এইসব মানুষজন তখন আমার দরকার নেই। এইসব মানুষজন যখন আমাকে তখন কমেন্ট অথবা লাইক অথবা এইসব মানুষজনকে দেখে আমি ডাইরেক্ট ব্লক, আমার পরিচিত মানুষজনকে ডাইরেক্ট ব্লগ। ডাইরেক্ট ব্লক, অপরিচিত তখন তো আমার অনেক শুভাকাঙ্ক্ষী হয়ে যাবে। তো এইসব তো আমি তো তোমাকেও এটা বললাম, না, তুমি এ তো আসলে এইভাবে করো না। এবং আমার খুব ঘনিষ্ঠ, আমার এত খুব এত ঘনিষ্ঠ, কষ্টের কথা কাকে এবং বলবো? এত এবং কষ্ট। আমার খুব ঘনিষ্ঠ মানুষজন, ধরেন আমার ঘরের মানুষজনকেও বলতেছি যারা এখন এইসব করতেছে না, তো আরে কষ্ট। তাদেরকেই নিয়ে আমি বললাম তুমি ব্লগ করতে চাচ্ছ, এই জন্যই আমি কথাগুলো বললাম। আরে কষ্ট বেশি দিন রে। না, আমি চ্যালেঞ্জ দিলাম এই পেজ আমি তুলবই, তখন গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, তখন আমি এইটা আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে কি আরে অবস্থা এ হয়। তো যারা এই গিয়ে কষ্টে কি পানি খাচ্ছো ভাইয়া, না অন্য কিছু খাচ্ছো ভাই? নেপালে আসছি, তো আমি হলো ভদ্র ছেলে, বত্র পানি ছেলে। খাবো। মানুষজন তো নেপালে এসে আসলে ভদ্র। এইসব খায় না, অনেক জিনিস খায়। এই কষ্টে কি খাচ্ছো দেখা যাচ্ছে তো। কিন্তু তবে বারবার আমি হাসি, হাসার অথবা যাই পিছনে অনেক করি না রহস্য কেন, আছে, রহস্য আছে। যাই করি এই না হাসির কেন, পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে। এইসব মানুষজনকে কিন্তু আমি চিনে রাখবো, চিনে রাখবো, ইনক্লুডিং ইউ, ওকে, জাতি ইনক্লুডিং মনে ইউ, রাখবে, জাতি মনে ওকে, রাখবে। ঠিক আছে। মানে যখন আমি উঠে যাব